নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী বলেছেন আল্লাহ পাকের বহু ফেরেশতা রয়েছে, কোনো ফেরেশতার দায়িত্ব পানির, ঠিক কিনা বলেন? কোনো ফেরেশতার দায়িত্ব সিংহায় ফুৎকার দেওয়া, সে দায়িত্ব নিয়ে বসে আছে। এরকম করে করে আল্লাহ পাকের একদল ফেরেশতা রয়েছে, এই সমস্ত ফেরেশতাদের কাজ হচ্ছে দুনিয়াতে ঘুরে বেড়া। কি করা বলেন, একটু কথা বলেন? ঘুরে বেড়া। কোথায় কে তাহাজ্জুদ পড়ছে এটাও তাদের দেখার বিষয় নয়, অন্যান্য ফেরেশতা সেগুলো দেখবেন। একদল ফেরেশতা আকাশে ঘুরে বেড়ায়, জমিনে ঘুরে বেড়ায়, তারা শুধুমাত্র খুঁজতে থাকে একদল লোককে। তারা খুঁজতে খুঁজতে তাদের দলের লোকেরা যে দলটাকে, যে লোকগুলোকে খুঁজতেছে, তারা সে লোকগুলোকে পেয়ে যায়। পেয়ে যেয়ে তারা আর অন্যান্য তাদের সঙ্গীদেরকে বলে, তোমরা যাদেরকে, যে লোকগুলোকে দুনিয়াতে খুঁজে বেড়াচ্ছ, আমরা ওই লোকগুলোকে পেয়ে গেছি, আর কোথাও যাওয়ার দরকার নাই, এখানে চলে আসো। হাদিস শরীফের ভিতরে এসেছে ওই সমস্ত লোকেরা যে মজলিসে বসে থাকে, ফেরেশতারা সেই জায়গায় চলে আসেন। আসার পরে ওই ফেরেশতাদের পাখা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত বড়। কত বড় বলেন তো, কত বড়? জমিন থেকে আকাশ পর্যন্ত বড় তাদের পাখা। এই পাখা দিয়ে ওই জিকিরের মজলিসে যারা বসে থাকে, আল্লাহর প্রশংসার জন্য যারা বসে থাকে, সময়কে বাড়িতে সময় না দিয়ে, বিবিকে সময় না দিয়ে, দুনিয়ায় সময় না দিয়ে আল্লাহর মজলিসে উপস্থিত হয়, ওই সমস্ত মানুষগুলোকে ওই ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত পাখা দিয়ে তাদেরকে ঢেকে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এ দৃশ্য দেখতে পান এবং জানেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি ভাষায় একটু কৌতূহল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা, তোমরা যাদেরকে এত বড় পাখা দিয়ে ঘিরে ফেলেছো, কারণটা কি? কেন তাদেরকে ঘিরে ফেলেছো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা যে সমস্ত মানুষগুলোকে পাখা দিয়ে ঘিরে ফেলেছি, এরা একত্রিত হয়েছে তোমার গুণকীর্তন করার জন্য, তোমার প্রশংসা করার জন্য, তোমার মাহাত্ম্য বর্ণনা করার জন্য। দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, তারা যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া তারা যে আমি আল্লাহর প্রশংসা করার জন্য উপস্থিত হয়েছে, ওরা কি আমি আল্লাহকে কখনো দু চোখে দেখেছে নাকি? তোমরা বলো। বলেন, আমরা দেখেছি। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা আপনাকে কখনো তারা দু চোখে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, ওরা আমি আল্লাহকে দু চোখে না দেখে দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আমি আল্লাহর প্রশংসা করার জন্য, গুণকীর্তন করার জন্য উপস্থিত হয়েছে। না দেখে যদি এতটুকু করে, দেখলে তাহলে কি হতো বলো? সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এরা যদি দেখতো তাহলে আর অন্য জায়গায় সময় দিত না, আপনার প্রশংসা করার জন্য জিকিরের মজলিসে তারা আরও সময় দিত, বেড়িয়ে তাদের সময়টাকে তারা আরও বৃদ্ধি করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, এরা যে এত রাত ভরে দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে একত্রিত হয়েছে, তারা আমার কাছে কোনো কিছু চায় নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এরা আপনার কাছে জান্নাত ছাড়া আর কিছুই চায় না, জান্নাত চাই তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওরা যে আমার কাছে জান্নাত চাই দুনিয়ার সমস্ত কাজে ফেলে দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাই, ওরা কি কখনো দু চোখে জান্নাত দেখেছে নাকি বলো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিনের এত জান্নাত দেখেনি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা যদি জান্নাত দেখতো তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন যদি জান্নাত দেখতো তাহলে তারা আর বসে থাকতো না, তোমার প্রশংসা করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তাদের সময়টাকে তারা আরো বাড়িয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, বুঝলাম তারা জান্নাত চায়, কিন্তু তারা কোনো কিছু থেকে বাঁচতে চায় নাকি, কোনো কিছু থেকে পানাহা চায় নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, শুধুমাত্র তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তারা কি কখনো জাহান্নাম দু চোখে দেখেছে নাকি?
ফেরেশতারা বলে রব্বুল আলামিন কখনো তারা দু চোখে দেখেনি জাহান্নাম। আল্লাহ বলেন যদি জাহান্নাম না দেখি এত বড় সময় দেয় তাহলে জাহান্নাম দেখলে তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তারা জাহান্নামের ভয় এবং জাহান্নাম দেখে জাহান্নামে না যাওয়ার জন্য তারা আপনার প্রশংসা করার জন্য এই জিকিরের মজলিসের মাত্রাটাকে আরো তারা বাড়িয়ে দিত। সৌদি আরবের প্রখ্যাত আলেমে দিন ডক্টর সাঈদ আল কাহতানি বুখারীর হাদিস খানা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই জিকিরের মজলিসের সমস্ত মানুষের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম।